কলকাতার এক শহরের এক পাড়ায় থাকে অর্ণা। জন্ম থেকেই সে অন্ধ, কিন্তু তার মধ্যে একটা আশ্চর্যতম শক্তি ছিল। সে মানুষের মন পড়তে পারত। তার হাসি ছিল এমনই যেন চারপাশের অন্ধকার লজ্জা পেয়ে আলো হয়ে যেত। অর্ণার বাবার একটি ছোট্ট মিষ্টির দোকান ছিল। সে মাঝে মাঝে দোকানে বসে বাবাকে সাহায্য করত। তার স্বপ্ন ছিল সে নিজে দাঁড়িয়ে একদিন নিজের পরিচয়ে বাঁচবে। একদিন দোকানে এসে হাজির রেশব, একটি বড় নামকরা কলেজের ছাত্র। সে রোজ কলেজে যাওয়ার পথে অন্নাকে দোকানে বসে থাকতে দেখত, কিন্তু সে কখনো কথা বলার সাহস পায়নি। সেদিন হঠাৎ দোকানে এসে বলল, আপনার হাসিটা খুব সুন্দর, কিন্তু জানেন তো আপনি আমার থেকে অনেক বেশি দেখতে পান। অর্ণা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি তো কিছুই দেখতে পাই না, কিভাবে বলছেন এসব আপনি? রেশব বলল, আপনার অনুভূতি আমার চোখ খুলে দিয়েছে। আমি শুধু বাইরে দেখি, আপনি মানুষের ভেতরটা দেখেন। এরপর থেকে রেশব অর্ণার দোকানে রোজ আসতো। কখনো গল্প, কখনো কবিতা, কখনো চুপচাপ বসে থাকা। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নিল। একদিন রেশব বলল, অর্ণা, তুমি যদি চাও আমি তোমার চোখের আলো হতে চাই। অর্ণা বলল, আমি তোমাকে দেখতেই চাই না, কারণ তোমার ভালোবাসা আমি অনুভব করি, সেটা চোখ দিয়ে নয়। কথায় কথায় রেশব জানালো সে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত আছে, যারা অন্ধদের জন্য বিশেষ ব্রেইল শিক্ষার প্রোগ্রাম চালায়। অর্ণাকে সেখানে নিয়ে গিয়ে সে নতুন করে জীবন গড়ার সুযোগ করে দেয়। দিন যায়, বছর পেরোয়। অর্ণা এখন নিজে থেকে ব্রেইল লেখে, কবিতা পড়ে এবং নিজের লেখা দিয়ে অন্ধদের জন্য কাজ করছে। আর রেশব, সে প্রতিদিন অর্ণার পাশে থাকে নিঃশব্দে, কারণ তাদের ভালোবাসা আলো নয়, অনুভবের। ভালোবাসা দেখতে হয় না, অনুভব করতে হয়। চোখে আলো না থাকলেও হৃদয়ের আলো সবকিছু দেখা যায়। অর্ণা আর ঋষভের সেই ভালোবাসার গল্প। নমস্কার বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।